আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি এর টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি 2023-24 এসি 56 নম্বর পেজের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, সঠিক উত্তরটি হলো অপশান বিতে তীব্রতা। 2 নম্বর প্রশ্ন, 6, 8, 14, 16, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক হলো, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 6। 3 নম্বরে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, সঠিক উত্তরটি হলো এআইসিটিই। 4 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, সঠিক উত্তরটি হলো অপশান বিতে প্রাথমিক। 5-এর দাগে, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তরটি হলো অপশান সিতে থর্নডাইক। এরপরে 6-এর দাগের প্রশ্নে জি উপাদান প্রয়োজন হয়, অপশান বির উত্তরটি ঠিক, সব কাজে। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, সঠিক উত্তরটি হলো অপশান বিতে জাতীয় শিক্ষানীতিতে। কি বলা হলো? জাতীয় শিক্ষানীতিতে। তারপরে 8-এর দাগে, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো, সঠিক উত্তরটি হলো অপশান বিতে 42তম। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, সঠিক উত্তরটি হলো অপশান ডিতে বধিরত্ব। 10-এর দাগে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে রম। 11 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশনস গঠিত হয়, সঠিক উত্তরটি হলো অপশান এতে 1992 খ্রিস্টাব্দে। 12-র দাগে, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1996 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, সঠিক উত্তরটি হলো অপশান এতে এনসিইআরটি। তারপরে 14-র দাগে, গেস্টাল্ট কথাটির অর্থ হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে অবয়ব। 15 নম্বর প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, সঠিক উত্তরটি হলো অপশান সিতে ক্যাটেল। তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, 5, 7, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান নির্ণয় করো। এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হলো শুধু 7 হবে, 7 হবে। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, অপশান এর উত্তরে ঠিক 8 টাইপ অনুবর্তন। তারপরে হচ্ছে 18 দাগের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, সঠিক উত্তরটি অপশান বিতে র্যাম। তার 19-এর দাগে, শিক্ষণের শেষ স্তরটি হলো, সঠিক উত্তরটি অপশান সিতে প্রত্যাভিজ্ঞা। তারপরে রয়েছে 20-র দাগে, বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়, সঠিক উত্তরটি হলো অপশান বিতে 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 21-এর দাগে, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, সঠিক উত্তরটি হলো অপশান বিতে পরিসংখ্যা বহুভুজ। 22 নম্বর প্রশ্ন, পরিসংখ্যানে সামেশন চিহ্নটি দ্বারা ড্যাশ বোঝানো হয়, সঠিক উত্তরটি হলো অপশান সিতে যোগফলকে বোঝানো হয়। তারপরে রয়েছে 23-এর দাগে, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তরটি হলো অপশান বিতে স্পিয়ারম্যান। এরপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, গ্যাগনে এর মতে শিক্ষণের শেষ স্তরটি হলো, সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সমস্যা সমাধানের স্তর। সমস্যা সমাধানের স্তর। তাহলে এই পরীক্ষাতে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদের আমি প্রশ্নপত্রের পুরো সেটটি দেখাচ্ছি, তোমরা সেটি দেখো। আর যদি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। এসি 56 নম্বর পেজের এসিকিউ প্রশ্নগুলি দেখো, এডুকেশনাল তথা শিক্ষাবিজ্ঞানের। প্রথম প্রশ্ন,
শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? উত্তর জ্যাকস ডেলস। অথবা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম কি? উত্তর হলো কম্পিউটার ওভারহেড প্রজেক্ট ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটার উত্তর হলো 1883 সালে অমৃতসরে মিশনারিগণ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এটা। অথবা ঢাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল? উত্তর হলো সকলের জন্য শিক্ষা। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। অথবা একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। উত্তর কিবোর্ড, মাউস, ফ্লপি ডিস্ক, কার্ড রিডার ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, NCRHE এর পুরো নাম কি? উত্তর হলো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। অথবা NCERT এর পুরো নাম কি? উত্তর হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং। তারপরে 5 নম্বর প্রশ্ন, স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ কি? উত্তর কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলে। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসমূহ। অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 অনুযায়ী পূর্বের শিক্ষা কাঠামোর মধ্যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে 2 বছরের শিক্ষা স্তর ছিল সেটিকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হয় হতো। তবে তবে পরবর্তীকালে কমিশনের সুপারিশে বলা হয় যে প্রচলিত ইন্টারমিডিয়েট শিক্ষার লোপ ঘটিয়ে এই স্তরের প্রথম বছরটি যুক্ত করতে হবে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে এবং শেষের বছরটি যুক্ত হবে 3 বছরের ডিগ্রি কোর্সের সঙ্গে। 6 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো? উত্তর রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোর গুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলিকে স্কোরমান এর আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয়। এর ফলে একটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে। কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার যোগফলকে বলে শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধান। অথবা হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখা। উত্তর পরিসংখ্যা বহুভুজে পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর উপর, অন্যদিকে আয়তলিখে পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের প্রকৃত নিম্নসীমার উপর। 7 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? উত্তর বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয়। যেখানে এখানে 15 থেকে 35 বছর বয়সী নিরক্ষরদের ব্যবহারিক সাক্ষরতা প্রদানের কথা বলা হয়। দূরশিক্ষা কি? উত্তর দূরশিক্ষা হলো এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি। এখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না, কোনো বক্তৃতা পদ্ধতির প্রয়োগ থাকে না। এক্ষেত্রে ইলেকট্রনিক্স মাধ্যম বা ছাপানো কাগজের সাহায্যে দূরশিক্ষা ঘটে। শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনার মাধ্যমে উন্নত প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সংযোগ ঘটে। একে বলে দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন। 8 নম্বর প্রশ্ন রয়েছে, SUPW এর পুরো কথাটা কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অথবা UGC এর পুরো কথাটা কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তারপরে 9 নম্বর প্রশ্ন, পাজল বক্স কি? উত্তর মনোবিদ থর্নডাইক তার পরীক্ষার সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স। এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে যা একটি ছিটকিনি দিয়ে আটকানো। অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? উত্তর গেস্টাল্টবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণ এর মাধ্যমে শিখন ঘটে। সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সমভাবে একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন। 10 নম্বর প্রশ্ন, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া, এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে। অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর বুদ্ধি হল ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে। নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো? উত্তর নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলে ও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে তারা পড়াশোনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়। এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায়। এদেরকে বলে বিদ্যালয়ের ছুট বা ড্রপ আউট শিক্ষার্থী। অথবা ICDS এর পুরো নাম কি? ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম এ সার্ভিস। ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তারপরে 22 নম্বর প্রশ্ন, র্যাম ও রমের পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, র্যাম ও রমের পার্থক্য কী? উত্তর র্যাম অস্থায়ী স্মৃতি এবং রম স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যাম এর সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে। অথবা লার্নিং কি? উত্তর ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতা সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভূমি স্টক নির্ণয় সহ সূত্রটি কি? উত্তর মোট সমান 3 × মিডিয়ান - 2 × মিন। অথবা গড়ের
মাধ্যমে কি জানা যায়? উত্তর, কেন্দ্রীয় প্রবণতা 3 ধরনের পরিমাপের মধ্যে সবথেকে সহজ ও ব্যবহারযোগ্য পরিমাপ হল গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বন্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয় যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে। 4 নম্বর প্রশ্ন, রামমূর্তি 14 নম্বর প্রশ্ন, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। অথবা ECCE বলতে কি বোঝো? উত্তর, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 15 নম্বর প্রশ্ন, অপানুবর্তন কি? উত্তর, অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরে যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপনা না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, একেই অপানুবর্তন বলে। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোন, তোমরা এবিটি টেস্ট পেপারের AC 56 নম্বর পেজে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি MCQ ও SQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অপশনে গিয়ে প্রেস করে তারপর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।